হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 রায়মার্টিন প্রশ্নবিদ্যার সাজেস্টিভ যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে ইউনিট নম্বর 3 যে জারণ বিজারণ চ্যাপ্টারটা রয়েছে তার কোশ্চেন নম্বর 21 থেকে এর আগে কয়েকটি ভিডিওতে তোমাদের কোশ্চেন নম্বর 20 পর্যন্ত করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে ভিডিও দেখে নেবে এবং তোমাদের জারণ বিজারণ বাদে বাকি কিছু চ্যাপ্টারও কোশ্চেন আনসার করানো রয়েছে। অর্গানিকের ফুললি কমপ্লিটেড, বাদবাকি চ্যাপ্টারগুলো চলছে। তাই যারা আমার চ্যানেল নতুন তাদের বলো অবশ্যই চ্যানেলটি কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। দেখো কোশ্চেন নম্বর 21 কী বলেছে। 21 1 নম্বর বলেছে একটি যৌগের উদাহরণ দাও যেখানে অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা +2। বলছে এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা +2 হবে। উত্তর কী হবে? OF2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? OF2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? +2। তারপরে কোশ্চেন নম্বর 21 2 কি বলেছে? KI3 যৌগে আয়োডিনের জারণ সংখ্যা কত? KI3 যৌগে আয়োডিনের জারণ সংখ্যা আমরা ধরে নিলাম কত? X। এটা যদি আমরা X ধরে নিই আমরা কি পাবো না +1 +3 × X = 0। এখান থেকে X সমান কত? -1/3, অর্থাৎ I3 এর জারণ সংখ্যা কত? -1/3। কোশ্চেন নম্বর 21 বলছে KO2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? KO2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2, তাই তো? KO2 যৌগে অক্সিজেনের -1/2 হবে না? এটা যদি আমরা যদি X ধরি তো 2X + 1 = 0। X সমান কত? -1/2। তারপরে 21 গেল। কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে কি বলছে? অ্যাসিড মাধ্যমে MnO4 2- আয়ন অসমঞ্জন বিক্রিয়া করে কিন্তু MnO4- এইরূপ বিক্রিয়া করে না কেন? অ্যাসিড মাধ্যমে MnO4 এ Mn এর জারণ সংখ্যা কত? Mn এর জারণ সংখ্যা কত পাবো আমরা? এখানে বের করে নিই। ধরলাম X প্লাস কত? 4 × -2 = -2। তো এটা কত পেলাম? X = -2 + 8, তো কত? +6। তো KMnO4 এ Mn এর জারণ সংখ্যা কত পেলাম? +6। আর MnO4- এ Mn এর জারণ সংখ্যা কত পাবো আমরা? Mn এর জারণ সংখ্যা +7। আর আমরা জানি কি? আমরা জানি Mn এর সর্বোচ্চ জারণ সংখ্যা +7। অর্থাৎ আমরা কি দেখছি এখানে যে MnO4- এ Mn এর জারণ সংখ্যা +7, অর্থাৎ এর সর্বোচ্চ জারণ সংখ্যা রয়েছে। আর আমরা এখানে দিয়ে আসি দেখো অসমঞ্জন বিক্রিয়া দেখায় না কেন? এটুকু আমরা জানি যে অসমঞ্জন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় যে অসমঞ্জন বিক্রিয়ার ক্ষেত্রে ওই যৌগটা থেকে দুটো আলাদা আলাদা যৌগ পাবো, মানে ভিন্ন ভিন্ন যৌগ, যেটিতে জারণ সংখ্যা বাড়বে একটা জারণ সংখ্যা কমবে। যেহেতু MnO4- এর Mn এর জারণ সংখ্যা সর্বোচ্চ হয়েই রয়েছে, তো এখান থেকে তার এক্সেস হওয়া সম্ভব নয়, মানে এখান থেকে 7-এর বেশি তো হওয়া সম্ভব নয় Mn এর জারণ সংখ্যা। অর্থাৎ এই বিক্রিয়াটা MnO4- অসমঞ্জন বিক্রিয়া দেখাবে না। কিন্তু MnO4 এ Mn এর জারণ সংখ্যা কত? +6 রয়েছে, অর্থাৎ এর জারণ সংখ্যা বাড়তেও পারে কত? +7 পর্যন্ত, এবার কমে +2 পর্যন্ত আসতে পারে। অর্থাৎ এই যৌগটা থেকে Mn এর জারণ সংখ্যা একবার বাড়তে পারে, একবার কমতে পারে। যদি বাড়ে কি হবে? এখান থেকে বাড়লে তৈরি হবে MnO4- থেকে 2- থেকে তৈরি হতে পারে কি? MnO4- এবং Mn2+, এই দুটো যৌগ তৈরি হওয়া সম্ভব। তো এখানে কি আছে? জারণ সংখ্যা এটা ছিল +6, এটা থেকে আছে +7, অর্থাৎ বৃদ্ধি, এটা +2, অর্থাৎ জারণ সংখ্যা একবার বাড়ছে একবার কমছে। অর্থাৎ এই যৌগটা কি? MnO4 যৌগটা কি করতে পারে? অসমঞ্জন বিক্রিয়ায় পার্টিসিপেট করতে পারে। এই গেল কত নম্বর? 22 নম্বর কোশ্চেনের উত্তর। 22-1 22-2 কি বলেছে দেখো। 22-2 বলেছে হাইড্রোজেন পারঅক্সাইড জলের থেকে ভালো জারক পদার্থ, ব্যাখ্যা করো। হাইড্রোজেন পারঅক্সাইড কার থেকে? জলের থেকে ভালো জারক পদার্থ, ব্যাখ্যা করো।
কোশ্চেনে কি বলেছে যে হাইড্রোজেন পারঅক্সাইড জলের থেকে ভালো জ্বালক দ্রব্য, কারণ কি H2O2 জল অপেক্ষা উৎকৃষ্ট জারক দ্রব্য, কারণ এটি অস্থিতিশীল হয়। কোনটা? হাইড্রোজেন পারঅক্সাইড অস্থিতিশীল হয়, সহজেই কি হতে পারে? সহজেই বিশ্লেষিত হতে পারে। বিশ্লেষিত বা বিয়োজিত হয়ে সহজে কি হয়ে বিয়োজিত সহজে বিয়োজিত হয়ে স্থিতিশীল জলের অণু গঠন করে। স্থিতিশীল জলের অণু এবং কি নির্গত এবং অক্সিজেন নির্গত করে। বিক্রিয়া কি না H2O2 2H2O2 ভেঙে তৈরি করে কি 2H2O প্লাস O2 প্লাস তাপ। কোশ্চেন নম্বর 23 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে যে স্টার চিহ্নিত মৌল দুটির জারণ সংখ্যা নির্ণয় করো। কি আছে? একটা H3PO2 PS স্টার। তো পি এর যে জারণ সংখ্যা আমরা x ধরি, তো x প্লাস কত পাবো 3 ইন্টু প্লাস 1 প্লাস 2 ইন্টু কত মাইনাস 2 ইজিক্যাল টু 0। এখান থেকে কত পেলাম? x প্লাস 3 মাইনাস 4 ইজিক্যাল টু 0। এখান থেকে বললাম x মাইনাস 1 সমান 0। তো x এর মান কত পেলাম? প্লাস 1। অর্থাৎ পি এর জারণ সংখ্যা কত পেলাম? জারণ সংখ্যা প্লাস 1। এটা গেলো একটা। এর সাথে আরেকটা যোগ কী আছে দেখো, বলেছে যে C6H12 ও 6 এর সি এর জারণ সংখ্যা নির্ণয় করতে। তো সি এর জারণ সংখ্যা নির্ণয় করতে আমরা সি এর জারণ সংখ্যা ধরে নিলাম ওয়াই, যেহেতু একই অঙ্ক আলাদা ধরে নিচ্ছি আমরা। এটা কত? 6y পাবো প্লাস 12 ইন্টু প্লাস 1 হাইড্রোজেনের জন্য প্লাস 6 ইন্টু মাইনাস 2 কিসের জন্য? অক্সিজেনের জন্য। এটা সমান 0। তো 6y সমান কত পেলাম? প্লাস 12 মাইনাস 12 ইজিক্যাল টু 0। কেটে গেলে y ইজিক্যাল টু কত হলাম? 0। অর্থাৎ সি এর জারণ সংখ্যা কত হলো? সি এর জারণ সংখ্যা 0। এটা হলো 23-এর 1 নম্বর কোশ্চেন। 23-এর 2 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে জারণ সংখ্যা নির্ণয় করো কার? NaNO3 যৌগে n এর NaNO3 যৌগের n এর জারণ সংখ্যা বের করতে আমরা n এর জারণ সংখ্যা x ধরে নিলাম। তো x ধরে নিলে কত হবে? x প্লাস n এর জন্য কত হয়? প্লাস 1। ও এর জন্য কত হবে? 3 ইন্টু মাইনাস 2 ইজিক্যাল টু 0। তো x মাইনাস 5 ইজিক্যাল টু 0। x সমান কত? 5 পেলাম। অর্থাৎ প্লাস 5 পেলাম কার? n এর জারণ সংখ্যা কত পেলাম এখানে? n এর জারণ সংখ্যা প্লাস 5। একইভাবে এখানে আরেকটা কুই কোশ্চেন আছে। এ গেল এটা। বি দাগটা দেখো ভালো করে কি বলেছে না H2SO4 এ সালফারের এস এর জারণ সংখ্যা আমরা ধরলাম x, জারণ সংখ্যা ধরলাম আমরা কত? এ ধরে নিলাম। এখানে কি পাবো আমরা? শর্ত অনুসারে এ প্লাস 2 ইন্টু কত? প্লাস 1 প্লাস 4 ইন্টু কত? মাইনাস 2 ইজিক্যাল টু 0। এটা হাইড্রোজেনের জন্য, এটা অক্সিজেনের জন্য। 4টে হাইড্রোজেন 4টে অক্সিজেন, সেজন্য 4 ইন্টু মাইনাস 2 এ প্লাস 2 মাইনাস 8 ইজিক্যাল টু 0। তো এ সমান কত পাবো? এ সমান পাবো প্লাস 6। অর্থাৎ এস এর জারণ সংখ্যা কত? এস এর জারণ সংখ্যা হলো প্লাস 6। তো দুটো পেলাম এ বি। তারপরে সি এ কি আছে দেখো, সি এ আছে HClO3। HClO3-তে কার চেয়েছে? ক্লোরিনের চেয়েছে। তো ক্লোরিনের জারণ সংখ্যা যদি আমরা ধরে নিই, Cl এর জারণ সংখ্যা ধরি y, তো আমরা কি পাবো? প্লাস 1 প্লাস y প্লাস 3 ইন্টু মাইনাস 2 ইজিক্যাল টু 0। তো কত পেলাম? y মাইনাস 5 ইজিক্যাল টু 0। y সমান কত? প্লাস 5। তো Cl এর জারণ সংখ্যা কত পেলাম? Cl এর জারণ সংখ্যা কত না? প্লাস 5। এটা হলো সি এরটা। তারপরে কি আছে? ডি।
ডি যৌগে কী বলেছে দেখো, Br2 যৌগে, Br2 যৌগে Br এর জারণ সংখ্যা কত হবে? 0, কারণ এটা Br2 মুক্ত অবস্থায় রয়েছে। এই হলো কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 23। নেক্সট 24 বলছে KMnO4 এর থেকে MnSO4 এর বিজারণের ক্ষেত্রে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যার পরিবর্তন কত? KMnO4 থেকে MnSO4 এর যে পরিবর্তন বিজারণের ক্ষেত্রে জারণ সংখ্যার পরিবর্তন কত হবে? তো এখানে MnO4 এর জারণ সংখ্যা কত? এটা হচ্ছে +7 জারণ সংখ্যা, এটা হচ্ছে +2 জারণ সংখ্যা। তো পরিবর্তন কত পেলাম? পরিবর্তন 5 পেলাম। পরিবর্তন কত? +7 মাইনাস অফ মাইনাস +2 = 5। তারপরে কত? এটা করবো 24-1। 24-2 কি বলেছে? নিচের বিক্রিয়া দুটি জারণ বিজারণ কিনা যুক্তি সহ লেখো। তো একটা বিক্রিয়া কি আছে দেখো, NaCl প্লাস AgNO3 সিলভার নাইট্রেট থেকে তৈরি হয়েছে কি AgCl প্লাস NaNO3। দেখো এই বিক্রিয়াটা বলেছে জারণ বিজারণ বিক্রিয়া কি না সেটা লিখতে। তো এই বিক্রিয়ায় জারণ বিজারণ কিনা কি করে দেখবো আমরা? দেখো এই বিক্রিয়ায় যদি আমরা জারণ সংখ্যাগুলো চেক করে দেখি, এদের জারণ সংখ্যার কোনো পরিবর্তনই হয়নি। এই যৌগে এন এর জারণ সংখ্যা কত? +1, এর -1, এর জারণ সংখ্যা কত? +1, এর জারণ সংখ্যা -1, টোটালটার এন এর জারণ সংখ্যা কত হবে? এখানে এন এর জারণ সংখ্যা এখান থেকে পাবো আমরা +1 -6 -5 +5, আর এর জারণ সংখ্যা কত? -2। একইভাবে এজি জারণ সংখ্যা +1, সিএল এর জারণ সংখ্যা -1, এন এর জারণ সংখ্যা +1, এর জারণ সংখ্যা +5, এর -2। অর্থাৎ প্রত্যেকটা জারণ সংখ্যা আমরা বের করে দেখলাম। এই যৌগে কারোরই মানে কোনো মৌলের জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ এটি কি জারণ বিজারণ বিক্রিয়া নয়। বোঝা গেল? জারণ সংখ্যা কোনো পরিবর্তন হয়নি, তাই এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এটা হলো এ। 24-2 এ। 24-2 বিতে কি আছে দেখো, বিতে আছে 2H2S প্লাস SO2 থেকে তৈরি হয়েছে 3S প্লাস 2H2O। এই তো বিক্রিয়া। তো এখানে যদি আমরা জারণ সংখ্যাগুলো চেক করি, H2S এর জারণ সংখ্যা কত? এটা হচ্ছে -2, এটা হচ্ছে জারণ সংখ্যা 0, এটা জারণ সংখ্যা কত? +4, তাই তো? এখান থেকে দেখো জারণ সংখ্যা এটা কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে, এটা জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, অর্থাৎ এটি কী বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। এটা গেছে জারণ সংখ্যা, এটা কি জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি বিক্রিয়া? জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। এটা কি জারণ সংখ্যা হ্রাস মানে কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। যেহেতু জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি এখানে ঘটেছে, সুতরাং হয়তো জারণ বিজারণ বিক্রিয়া ঘটেছে। তো এটি কি এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। বিক্রিয়া এবং কি টাইপের? এটা হচ্ছে কম প্রপোর্শনেশন বিক্রিয়া, প্রপোর্শনেশন বিক্রিয়া। এই গেল কোশ্চেন নম্বর কত? 24। নেক্সট কোশ্চেন আছে 25। দেখো এর একে কি বিক্রিয়া দেওয়া আছে? বিক্রিয়া দেওয়া আছে 2Na প্লাস H2 থেকে তৈরি হয়েছে 2NaH। তো এই যৌগের ক্ষেত্রে কি বলেছে? জারক বিজারক দ্রব্য দুটি চিহ্নিত করো। জারক বিজারক দ্রব্য, এর জারণ সংখ্যা কত? 0, এর জারণ সংখ্যা কত হবে? +1। যখন কোনো যদি মুক্ত অবস্থা থাকে তখন কত? জারণ সংখ্যা 0 হয়, আর যৌগ অবস্থা থাকলে তো জারণ সংখ্যা প্রকাশ পায়। তো এটা কত পেলাম দেখো, 0 থেকে +1, আর এটা কত? এটাও 0 থেকে এটা কত? -1। তো এখানে 0 থেকে +1 মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। এটা জারণ সংখ্যার হ্রাস পেয়েছে, এটা কি বিক্রিয়া? এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো যেহেতু জারণ সংখ্যা বৃদ্ধি হচ্ছে জারণ বিক্রিয়া, তো এখানে বিজারক কে হবে? এখানে বিজারক পদার্থ হচ্ছে Na, আর জারক পদার্থ কে হবে? জারক পদার্থ হবে H2। নেক্সট কোশ্চেন নম্বর 2। 25-2 কি বলেছে দেখো, বলেছে যে 4Cl4ClO3- থেকে তৈরি হয়েছে 3ClO
4 মাইনাস প্লাস Cl2 সবগুলো কি স্টেটে আছে? অ্যাকোয়াস স্টেটে আছে। এটা কী ধরনের বিক্রিয়া হবে? দেখো এখানে একটি যৌগ থেকে দুটো যৌগ পেয়েছে, আমরা প্রত্যেকের জারণ সংখ্যাটাকে বের করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এর জারণ সংখ্যা কত হবে? এটা হচ্ছে -6 ওদিক গেলে +6 -1 আছে অর্থাৎ +5 এটার জারণ সংখ্যা। এটার জারণ সংখ্যা কত হবে? 4 দুগুণে 8 +7, আর এটার জারণ সংখ্যা কত? -1, অর্থাৎ এই যৌগটা থেকে যখন Cl- তৈরি হয়েছে তখন কি হয়েছে? জারণ সংখ্যার হ্রাস। জারণ সংখ্যার হ্রাস মানে কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তো এটা বিজারণ বিক্রিয়া। আর এটা কি আছে? জারণ সংখ্যার বৃদ্ধি মানে কি বিক্রিয়া? এটা জারণ বিক্রিয়া। এটা জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, অর্থাৎ একই বিক্রিয়াতে জারণ বিজারণ দুটো একই সাথে ঘটেছে, যেটা অন্তর্বর্তী কোনো একটা যৌগ থেকে দুটো আলাদা আলাদা প্রোডাক্ট পেয়েছি। মানে অন্তর্বর্তী জারণ সংখ্যা রয়েছে, সেখান থেকে আমরা দুটো ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট যৌগ পেয়েছি। এই বিক্রিয়াকে কি বলা হয়? এই বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম কি? বা অসমঞ্জন বিক্রিয়া। হ্যাঁ, ডিসপ্রপোর্শন বা এর নাম হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বা কি বিক্রিয়া? অসমঞ্জন বিক্রিয়া। অসমঞ্জস বিক্রিয়া। পেয়ে গেলাম এটা। কত হলো? 25-2। নেক্সট 25-3 কি আছে দেখো। 25-3 কি বলেছে? KClO3 এবং NaOCl যৌগের ক্লোরিনের জারণ সংখ্যা নির্ণয় করো। KClO3 যৌগে ক্লোরিনের জারণ সংখ্যা কত হবে? ক্লোরিনের জারণ সংখ্যা তোমরা সকলে জানো, বের করে নাও। এটা কত হবে? যদি আমরা x ধরি তাহলে হচ্ছে -6 আর +1 +5 অর্থাৎ +5 এর জারণ সংখ্যা। একইভাবে কার জারণ সংখ্যা বের করতে আমাকে? না, NaOCl এর জারণ সংখ্যা কত হবে? কার Cl এর কত হয়? +1 এর -2 +1 -2 যোগ বিয়োগ করলে -1 -1 দিকে +1। এই তো মুখোমুখি হয়ে যায় জারণ সংখ্যা। এই গেল 25। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 26 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে? নিম্নোক্ত বিক্রিয়া দুটির কোনটিতে নাইট্রিক অ্যাসিড জারক দ্রব্য রূপে কাজ করে না? ব্যাখ্যা করো। নিম্নোক্ত বিক্রিয়া দুটির কোনটিতে? তো এই প্রথম যে বিক্রিয়াটা আমরা লিখে নিই। প্রথম বিক্রিয়া কি আছে দেখো? 4Zn + 10HNO3 নাইট্রিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে কি? তৈরি হয়েছে 4ZnNO3 প্লাস NH4NO3 প্লাস 3H2O। এই তো তৈরি হয়েছে। তবে এই যোগে দেখো জেনের জারণ সংখ্যা 0 ছিল, জেনের জারণ সংখ্যা 0 থেকে এটা তৈরি হচ্ছে কত? +2। তো জেনের জারণ সংখ্যা বাড়লো না হ্রাস পেলো? এখানে জেনের জারণ সংখ্যা বেড়েছে। দেখো এখানে জেনের জারণ সংখ্যা কি পেয়েছে? বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি। জারণ সংখ্যা বৃদ্ধি হলে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? জারণ সংখ্যা বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। আর এখানে জারণ সংখ্যা হ্রাস যখন নাইট্রিক অ্যাসিডের N এর জারণ সংখ্যা কত হয়? +5 হয়। এখানে N এর জারণ সংখ্যা কত? এখানে হচ্ছে -NO3 এর হচ্ছে কত? -3, এর হচ্ছে +5। এখানে এর জারণ সংখ্যা কমেছে না বেড়েছে? জারণ সংখ্যা কমেছে। জারণ সংখ্যার হ্রাস কোথা থেকে? নাইট্রিক অ্যাসিড থেকে যখন NH4NO3 তৈরি হচ্ছিল, সেই NH4 এর N এর যে জারণ সংখ্যা, দুটো N আছে এখানে, একটা N এর জারণ সংখ্যা হচ্ছে -3। জারণ সংখ্যার কি পেলাম এখানে? জারণ সংখ্যার হ্রাস। হ্রাস মানে কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। তো এই বিক্রিয়া কি হচ্ছে? জারণ বিজারণ ঘটেছে। তো এটি কি বিক্রিয়া? এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এটা যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া, তবে এই নাইট্রিক অ্যাসিড কীরূপে কাজ করেছে এই বিক্রিয়ায়? HNO3 বিক্রিয়াটিতে জারক দ্রব্য হিসাবে কাজ করে। জারক দ্রব্য হিসাবে কাজ করে। একইভাবে বি নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে? 2HNO3 প্লাস P2O5 থেকে তৈরি হয়েছে কি? 2HPO3 প্লাস N2O5। এই যৌগের আমরা জারণ সংখ্যা চেক করি। নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা কত হবে? +5, অক্সিজেনের -2, এর কত হবে? +5 -2। একইভাবে এর কত? +5 -2 +5 -2। এর প্রত্যেকের জারণ সংখ্যা দেখো এখানে কোনো চেঞ্জই আসেনি না। এখানে নাইট্রিক অ্যাসিড এর জারণ সংখ্যা 5, এখানে N2O5 এর নাইট্রোজেন জারণ সংখ্যা 5, অর্থাৎ এর জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। বিক্রিয়ায় কি হয়নি? জারণ সংখ্যার
কোনো পরিবর্তন হয়নি, তাই বিক্রিয়াটি কি বিক্রিয়া? বিক্রিয়াটি জারণ বিজারণ নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 26-2। 26-2 কি বলেছে? বলেছে দেখো যে কে এম এন ও 4 এ এম এন এর জারণ সংখ্যা নির্ণয় করো। তো কে এম এন এর জারণ সংখ্যা বারবার করছে, কত? +7 হবে, না না +7 করে দাও। এটা এক্স এম এন এর জন্য, প্লাস কে এর জন্য +1, প্লাস 4টে অক্সিজেনের জন্য কত? 4 × -2 = 0, এক্স +1 -8 = 0, এক্স -7 = 0। এখান থেকে এক্স সমান কত পাবো? এক্স সমান পাবো +7। এইগুলো কোশ্চেন নম্বর 26। নেক্সট কোশ্চেন দেখো 27। কি বলেছে দেখো? ওজন অণুতে অক্সিজেনের জারণ সংখ্যা কত? দেখো কোশ্চেন নম্বর 27 কি বলছে? ওজন অণুতে অক্সিজেনের জারণ সংখ্যা। 27 কি আছে? ওজন অণুতে অক্সিজেনের জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে? ওজন অণুতে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে 0। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে দেখো ZnHg, ZnHg এ Zn এর জারণ সংখ্যা কত হবে? 0। 3 নম্বরে কি আছে? 3 নম্বর আছে দেখো প্রদত্ত বিক্রিয়াটিতে কার না Na2SO7.5H2 এর তুল্যাঙ্ক ভার নির্ণয় করতে হবে। এর তুল্যাঙ্ক ভারের সূত্র কি হবে? Na2S2O3.5H2O এর তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার সূত্র হচ্ছে Na2S2O3.5H2O এর আণবিক ভর। আণবিক ভর বাই কত? বাই হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যার পরিবর্তন। জারণ সংখ্যার পরিবর্তন মানে এর কত হবে? বিক্রিয়াতে এর আণবিক ভরটা কত হবে বের করে নাও। আণবিক ভর কত হবে? এটা হচ্ছে 23 এন এর জন্য 23 × 2 প্লাস 32 × 2 প্লাস 16 × 3। এটা কার জন্য? এইটুকুর জন্য যোগ এটা কত? 5 × 18 মানে 90, 5 × 18 বাই কত? কার জারণ সংখ্যা পরিবর্তন? এস এর জারণ সংখ্যার পরিবর্তন। এস এর জারণ সংখ্যার পরিবর্তন। এস এর জারণ সংখ্যার পরিবর্তন উপরের কত আছে দেখো, উপরে এগুলো কাজ করলে গুণভাগ করলে আসবে হচ্ছে 248, 248 বাই কত? এস এর জারণ সংখ্যার পরিবর্তন, যেটা আমরা বিক্রিয়া থেকে বের করতে হবে। এস এর জারণ সংখ্যার পরিবর্তন। এবার বিক্রিয়াটা থেকে জারণ সংখ্যার পরিবর্তন বের করতে হবে। কি করে বের করবে দেখো, বিক্রিয়াটা লিখে নাও। 2 কি আছে? S2O3 2- প্লাস I2 থেকে S2O6 2- প্লাস 2I-। এখানে এস এর জারণ সংখ্যা কত আছে দেখো, এই যোগে এস এর জারণ সংখ্যা আসবে তোমার এখানে কত আমরা বের করে নিচ্ছি 2x প্লাস 3 × -2 = -2। এখানে আমরা পাবো 2x - 6 = -2, অর্থাৎ 2x = +4, x সমান কত? +2। একইভাবে এই যোগে কত পাবো? এই যোগে পাবো হচ্ছে 2y প্লাস 6 × -2 = -2, 2y কত? -2y প্লাস -12 = -2। এখানে কত? 2y = 10, y +5। তো এখানে জারণ সংখ্যা পরিবর্তন দেখো, এখানে 2 আছে না, এখানে 2 থাকলে জারণ সংখ্যা কত হবে? এটা 2 × 2 করে নিতে হবে, অর্থাৎ +4। তো জারণ সংখ্যার পরিবর্তন কত হবে? জারণ সংখ্যার পরিবর্তন +5 প্লাস 2 × 2 মানে +1। এটা হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন। অতএব তুল্যাঙ্ক ভার কত? 248 থাকবে। 248/1 মানে কত? 248। এটা উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 28।
28 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, প্রদত্ত বিক্রিয়া কি অসমঞ্জন বিক্রিয়া? একটা বিক্রিয়া দেওয়া আছে কার সাথে, পিএইচপি প্লাস NaOH প্লাস H2O, এখানে তৈরি হয়েছে কি PH3 প্লাস NaH2PO2। এখানে পি এর জারণ সংখ্যা 0, পি এর জারণ সংখ্যা কি আছে এখানে 0। এখানে পি এর জারণ সংখ্যা কত হবে, এখানে পি এর জারণ সংখ্যা -3, এই পি এর জারণ সংখ্যা কত হবে বের করলে আমরা পাবো +1। তো কি পেলাম এখান থেকে দেখো, এটা জারণ সংখ্যা কমলো, জারণ সংখ্যা কমছে মানে কি এটা হচ্ছে পি এর জারণ সংখ্যার হ্রাস, পি এর জারণ সংখ্যার হ্রাস। জারণ সংখ্যার হ্রাস পেলে সেটাকে কি বলা হয়, জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। আর এখান থেকে এটা কি আছে, জারণ সংখ্যার বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি। তো এটা কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া। তো আমরা কি পেলাম, একটা যৌগ পি থেকে একবার জারণ ঘটিত যৌগ মানে একটা জারণ সংখ্যা কম বিশিষ্ট যৌগ, একবার জারণ সংখ্যা বেশি বিশিষ্ট যৌগ পেলাম। সুতরাং এটি কি বিক্রিয়া, সুতরাং এটি অসমঞ্জস বিক্রিয়া। তারপরে কত নম্বর কোশ্চেন, এর 2-এরটা কি বলেছে দেখো, বলেছে প্রসম দ্রবণে KM এর করে তুল্যাঙ্ক ভার কত হবে? প্রসম দ্রবণে কার KMnO4 এর তুল্যাঙ্ক ভার কত হবে না, প্রসম দ্রবণে KMnO4, প্রসম দ্রবণে KMnO4 বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে MnO2। প্রসম দ্রবণে KMnO4 থেকে কি পাওয়া যায়, আমরা MnO2 পাই, যেখানে জারণ সংখ্যা কত, এর জারণ সংখ্যা +4, এর জারণ সংখ্যা কত +7, হ্যাঁ +7 থেকে +4, জারণ সংখ্যার পরিবর্তন কত হলো 3 একক। Mn এর জারণ সংখ্যার পরিবর্তন, Mn এর জারণ সংখ্যার পরিবর্তন কত পেলাম আমরা, পরিবর্তন পেলাম +7 -+4 অর্থাৎ 3। জানা পরিবর্তন 3 মানে তুল্যাঙ্ক ভারের সূত্র কি, তুল্যাঙ্ক ভার M বাই কত হবে 3। M এর মান দেওয়া আছে কত 158, দেখো 158.3, 158.1/3 ভাগ করে কত পাবো 52.7 গ্রাম পার মোল। নেক্সট কত নম্বর কোশ্চেন নম্বর 29 কি বলেছে দেখো, স্টার চিহ্নিত মৌলটির জারণ সংখ্যা নির্ণয় করো। এখানে কি দেওয়া আছে, Na2 থার্ড ব্র্যাকেট Fe স্টার দেওয়া আছে, CN5NO। এই জারণ সংখ্যা বের করতে হবে আমাকে। তো জারণ সংখ্যা কী করে বের করবো দেখো, এখানে CN কি লিগ্যান্ড, এখানে দুটো লিগ্যান্ড রয়েছে, CN একটা লিগ্যান্ড, CN হচ্ছে কি লিগ্যান্ড, যার জারণ সংখ্যা কত -1। আর NO এ লিগ্যান্ড, যার জারণ সংখ্যা কত 0, NO এর জারণ সংখ্যা কত 0। এখান থেকে আমরা কি পাবো না, পাবো 2 × +1, এটা হচ্ছে কার জন্য, N এর জন্য, যোগ F এর জন্য x ধরে নিলাম আমরা, F এর কত ধরলাম আমরা, x ধরে নিয়েছি। তো x প্লাস কত 5 × কত -1 প্লাস 0 = 0। এখান থেকে কত পেলাম 2 + x - 5 = 0। x সমান কত পেলাম +3, অর্থাৎ F এর জারণ সংখ্যা কত পাবো এই যোগে F এর জারণ সংখ্যা কত পাবো, সরি NO এর জারণ সংখ্যা কত, NO এর জারণ সংখ্যা কত হয় +1 হয়, NO এর জারণ সংখ্যা হচ্ছে +1। তাই 0 না, এটা +1, তাই এটা +1 হয়ে গেল, এটা কত হবে +2 হবে, +2 কার F এর জারণ সংখ্যা কত পেলাম +2, এটা হচ্ছে অ্যান্সার। এটা 29-এর 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, প্রদত্ত বিক্রিয়া থেকে জারক বিজারক পদার্থটি শনাক্তকরণ করো। বিক্রিয়া আছে 2MnO4- + 5SO2 + 6H2O, এখান থেকে তৈরি হবে 5SO4 2- + 2Mn2 + 4H3O+, এই তো বিক্রিয়া। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে জারক বিজারক পদার্থটি শনাক্তকরণ করতে বলেছে। তো এই বিক্রিয়া জারক বিজারক পদার্থ কী করে শনাক্তকরণ করবো, দেখো এখানে আমাদের খুঁজতে হবে প্রথমে হচ্ছে MnO4, এর জারণ সংখ্যা কত +7, আর এর জারণ সংখ্যা হচ্ছে +2। তো
এখানে জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে না হ্রাস ঘটে, এখান থেকে এইটা হচ্ছে জারণ সংখ্যার হ্রাস। তো জারণ সংখ্যার হ্রাস কি বিক্রিয়া? জারণ না বিজারণ বিক্রিয়া? জারণ সংখ্যার হ্রাস হচ্ছে জারণ সংখ্যার হ্রাস হচ্ছে বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া পেলাম। তো এখানে জারক বিজারক কোনটা? এটা। একইভাবে এখানে কত? এই জারণ সংখ্যা হচ্ছে +4, এর কত +4, আর এখানে জারণ সংখ্যা কত হচ্ছে +6। তো এই জারণ সংখ্যা বৃদ্ধি পেল। তো বৃদ্ধি মানে কি বিক্রিয়া? বৃদ্ধি মানে জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া। তো এখানে জারক কাকে পাবো আমরা? জারক হচ্ছে কোনটা? যে জারণ বিক্রিয়ায় পার্টিসিপেট, জারক হচ্ছে যে বিজারণ বিক্রিয়া করে, অর্থাৎ MnO4 মাইনাস কি হচ্ছে জারক, আর বিজারক কি হবে? বিজারক হবে, বিজারক হচ্ছে SO2। পেয়ে গেলাম জারক বিজারক। নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 30 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 30 নম্বর প্রশ্ন বলেছে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, এমন একটি বিক্রিয়ার উদাহরণ, এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে কার্বনের জারণ সংখ্যা 0। কী হবে? C6H12O6। এই যৌগে কার্বনের জারণ সংখ্যা 0। দেখো কী করে পাচ্ছি আমরা? 6 × x, এর x জারণ সংখ্যা x ধরে নিলাম, প্লাস কত 12 × +1 প্লাস 6 × -2 = 0। এখান থেকে কত 6x + 12 - 12 = 0। তো যখন কাটলো তো x সমান কত পেলাম? 0। এটা হলো 1 নম্বর। 30-31 যে কোশ্চেন কী ছিল? যে কোশ্চেন ছিল 30-2-এরটা দেখো, জারণ সংখ্যা ও যোজ্যতার পার্থক্য। এইদিকে যদি আমরা লিখি যোজ্যতা, তো যোজ্যতা জারণ সংখ্যার পার্থক্য কী হবে? যোজ্যতা কি? যোজ্যতা হচ্ছে কোনো পরমাণুর বা কোনো মৌলের সাথে অপর কোনো মৌলের যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? ক্ষমতাকে বলা হয় যোজ্যতা। আর জারণ সংখ্যা কোনটা? জারণ সংখ্যা হচ্ছে পরমাণু বা মৌলের ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সৃষ্ট চার্জ। এটা হচ্ছে জারণ সংখ্যা। 2 নম্বর পার্থক্য কী হবে? যোজ্যতা কি হয়? যোজ্যতা পূর্ণ শূন্য অথবা কি হতে পারে? পজিটিভ হতে পারে, না? পজিটিভ হয়। আর জারণ সংখ্যা কি হতে পারে? জারণ সংখ্যা নেগেটিভ, 0, পজিটিভ, ফ্র্যাকশন হতে পারে। এগুলো জারণ সংখ্যা যোজ্যতার পার্থক্য। এবার দেখো যে কোশ্চেন নম্বর কত 21-এর 2 নম্বর যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন নম্বর 21-এর কোশ্চেন নম্বর 2, 21-2 নম্বর কোশ্চেনের উত্তরটা করানোর ভুল হয়েছিল। ওটা কি ছিল? Ki3 যৌগে কার জারণ সংখ্যা জানতে চেয়েছিল? না, I এর জারণ সংখ্যা নির্ণয় করতে বলেছিল। কি যৌগে ছিল? Ki3 যৌগে I এর জারণ সংখ্যা। Ki3 যৌগে I এর জারণ সংখ্যা কি হবে? Ki3 যৌগে I এর জারণ সংখ্যা কত হবে? দেখো Ki3 যৌগে K এর জারণ সংখ্যা +1, আমরা জানি K এর জারণ সংখ্যা কত? এর জারণ সংখ্যা হচ্ছে +1। পেয়ে গেলাম। K এর জারণ সংখ্যা যদি +1 হয় তবে, এবং এই যৌগে দেখা যায় কি Ki3 গঠনের ক্ষেত্রে দেখা যায় কি I2 অণু এবং I- অণুর মধ্যে একটি অসমযোজী বন্ধন গঠিত হয়েছে। অর্থাৎ এর স্ট্রাকচার কি হবে? K + I, তারপর হবে I-, এরকম হচ্ছে স্ট্রাকচার। এটা স্ট্রাকচার কেমন হয়? এটা হচ্ছে এই ধরনের স্ট্রাকচার, অর্থাৎ K হচ্ছে জারণ সংখ্যা +1 আর টোটালটার যোজ্যতা হচ্ছে মাইনাস। এদের মধ্যে কি হবে তবে? অর্থাৎ I2 অণু, এটা I2 অণুর সাথে I এর কি আছে? অসমযোজী বন্ধন আছে। তাই যে দুটি I পরমাণু I2 গঠন করেছে তাদের জারণ সংখ্যা 0, অর্থাৎ এর জারণ সংখ্যা 0, এর জারণ সংখ্যা 0, এবং এইটা যেটা অসমযোজী বন্ধন গঠন করেছে তার জারণ সংখ্যা কত? -1।
কি বললাম, বললো যে কে আই থ্রি যৌগে আই এর কে এর জারণ সংখ্যা +1, এর গঠনটা যদি আমরা দেখি এরকম দেখবো, অর্থাৎ কে প্লাস এবং আই আই তিনটা আই আছে এখানে, তিনটা দুটো আই কী করেছে, আয়োডিন দুটো আই মিলে একটা সমজীব বন্ধন করেছে এবং আরেকটা আই কী করেছে, অসমজীব বন্ধনে পার্টিসিপেট করেছে। যে দুটো আই সমজীব বন্ধনে যুক্ত তাদের জারণ সংখ্যা হচ্ছে 0 0, আর যে আইটি অসমজীব বন্ধনে তৈরি করেছে যেটা, তার জারণ সংখ্যা -1, অর্থাৎ কে আই থ্রি যোগে তিনটি আইয়ের জারণ সংখ্যা কত হবে, তিনটি আইয়ের জারণ সংখ্যা হচ্ছে 0,0 -1, 0,0 -1 হচ্ছে এর জারণ সংখ্যা। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী কোশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। যারা চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।